আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় হজ ব্যবস্থাপনা ও ধর্মীয় স্বাধীনতা। আমাদের সঙ্গে আছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আজকের বিষয় প্রথমে আমি হজ ব্যবস্থাপনা দিয়ে শুরু করতে চাই। আপনি গতকাল ১০,৫০০ হজযাত্রীর হজে যাওয়া নিয়ে একটি আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেই আশঙ্কাটা কেন প্রকাশ করেছিলেন? আসলে আমরা আমাদের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজ এজেন্সিগুলোর সাথে সার্বক্ষণিক আমরা যোগাযোগ রাখি। ৮ বার ওনাদের রিমাইন্ডার দেওয়া হয়েছে সৌদি ডেডলাইনের মধ্যে যেন ওনারা বাড়ি ভাড়া সম্পন্ন করেন, কিন্তু অধিকাংশ এজেন্সি এটা মেনে চললেও ৯টা এজেন্সি সেটা ফলো করেনি। এতে আমরা একটু শঙ্কাবোধ করলাম যে ১০,৫০০ হাজির হজযাত্রা নিয়ে আমরা একটু অনিশ্চয়তায় ভুগছি। এবং কালকে আমি প্রেস ব্রিফিং করার পরে উল্লেখযোগ্যভাবে বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে এবং আজ এই মুহূর্ত পর্যন্ত ৭,৯২৪ জনের রিকোয়েস্ট সৌদি অ্যাপসে লোড করা হয়েছে, ইনপুট দেওয়া হয়েছে। তো ওখানে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের সাইড থেকে কমপ্লিট, সৌদি সাইডের অ্যাপ্রুভালটার জন্য আমরা অপেক্ষা করে আছি। আমরা ধরে নিতে পারি এটাও হয়ে যাবে, কিন্তু এই পর্যন্ত রিকোয়েস্টেই পাঠায় নেয় ১,০৭৯ জন হাজির জন্য সংশ্লিষ্ট এজেন্সি, ৭টা এজেন্সি যারা রিকোয়েস্টই পাঠায়নি এখনো রিকোয়েস্ট পাঠায়নি, এই বিকেলবেলা পর্যন্ত পাঠায়নি। তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা কি হবে? আমি বলি, হজ এজেন্সি অফ বাংলাদেশ হাবের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আজকে আমার কথা হয়েছে। একটা হজ প্রশিক্ষণ কোর্সে আমি অংশগ্রহণ করেছি, ওনারাও ছিলেন। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে ১-২ দিনের ভিতরে বাকিগুলো সম্পন্ন হয়ে যাবে। তবে আমরা স্পষ্টভাবে বলেছি, কোনো একজন হাজিও যদি এজেন্সির অব্যবস্থাপনা, সৌদি ডেডলাইন না মানা, ধর্ম মন্ত্রণালয়ের বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও এগিয়ে না আসার কারণে একজন হাজিও যদি হজ করতে ব্যর্থ হন, তাহলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ বিধি মোতাবেক ব্যবস্থা নেব। ব্যবস্থার মধ্যে আছে লাইসেন্স বাতিল করে দেওয়া, তাদের জামানত আছে, জামানত বাজেয়াপ্ত করা এবং ফৌজদারি মামলা রুজু করা। এগুলো আমরা ধারাবাহিকভাবে নেব। ইতিমধ্যে চিফ অ্যাডভাইজার মহোদয়ের পরামর্শক্রমে আমরা এজেন্সিদের গ্রেডিং করেছি, A, B, C, D। অনেক ভালো এজেন্সি আছে যারা সৌদি ডেডলাইন মেনে ঠিক সময়ে এগুলো আঞ্জাম দেন, এগুলো আমরা এক ক্যাটাগরি। এভাবে B, C এবং এই যে ডিফল্টার যেগুলো আছে এগুলো আমরাকে D ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছি। হজের পরে আমরা বসে তাদের শোকজ করব। ইতিমধ্যে এদের কাছে আমরা একটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, তারাও সেখানে রেসপন্স করে নাই। আচ্ছা, প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যক বাংলাদেশ থেকে হজে যান প্রতি বছরই, সেই সংখ্যাটা কি আরও বাড়ানোর কোনো উপায় আছে কি আমাদের দিক থেকে? বাড়ানোর সুযোগ আছে। সেটা হচ্ছে যে জনসংখ্যার ভিত্তিতে সৌদি আরব এই বিভাজনটা করে থাকে, এ বরাদ্দটা দিয়ে থাকে। আমরা যদি পানির জাহাজে হাজিদের নেওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের কোটা ফুলফিল হয়ে আরও আমাদের কোটা চাইতে হবে। কারণ পানির জাহাজে গেলে একটু সময় বেশি লাগলেও ৮ দিন যাবে যেতে, ৮ দিন যাবে আসতে। এবং অনেকে পানির জাহাজে হজে যেতে আগ্রহ ব্যক্ত করেছেন, অভিপ্রায় ব্যক্ত করেছেন। এবং বিমানের খরচের, বিমান ভাড়ার 40% কমে যাবে পানির জাহাজে। তাহলে যারা একটু আর্থিকভাবে অসচ্ছল মানুষ, তারাও হজে যাওয়ার জন্য উদ্যোগী হবেন। এটা বাড়ানো যায়। আরেকটা ব্যবস্থা আছে, ইউরোপ অথবা বিদেশে বাংলাদেশি পাসপোর্টধারী, ব্রিটেনের পাসপোর্টধারী নয়, বাংলাদেশের পাসপোর্টধারী যারা গ্রেট ব্রিটেনে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে কাজ করেন, তারা যদি বাংলাদেশের প্ল্যাটফর্ম ব্যবহার করে যেতে পারেন, বাংলাদেশি তারা ওখানেও পাঠবে। আমি এই ব্যাপারে হজমন্ত্রীর সাথে, সৌদি আরবের হজমন্ত্রীর সাথে আলোচনা করেছি এবং হজের পরে আমরা আনুষ্ঠানিকভাবে চিঠিয়ে দেব। এই 2 পদ্ধতি অবলম্বন করলে আমাদের হাজিদের সংখ্যা, কোটা তো পূর্ণ হবেই, আরও অধিক কোটা আমরা সৌদি আরব থেকে চাইতে পারব।
জি, আমরা আশাবাদী হয়তো সেইতে আমাদের আরো বাড়বে হয়তো আমাদের সংখ্যাটা। এবার একটি অন্য প্রসঙ্গে আসতে চাই যে মডেল মসজিদ নিয়ে একসময় বেশ আলোচনা ছিল এবং সেটি নির্মাণে দুর্নীতির কিছু অভিযোগও উঠেছে, সেখানে তদন্ত কমিটিও করা হয়েছিল। আসলে কি পরিমাণ দুর্নীতি ছিল মডেল মসজিদ নির্মাণে, এটি যদি আপনি আমাদেরকে বলতেন। ৯,৫০০ কোটি টাকা বরাদ্দ করে ৫৬০টা মসজিদ, পরে আরও 4টা যোগ হয়েছে, ৫৬৪টা মসজিদ নির্মাণের প্রকল্প নেওয়া হয় আগে, আমরা আসার আগে। জি। এবং ইতিমধ্যে ৩৫০ মসজিদ নির্মিত হয়ে গেছে এবং আমাদের সময়ে 50টা মসজিদ অলমোস্ট রেডি ফর ইনাগুরেশন। আরো বোধহয় 214টি বাকি আছে, যেটি 2026 সালে শেষ করবে। আরও 214টা বাকি আছে। এখানে কিছুটা অব্যবস্থাপনা আছে। আমি সব মসজিদে দুর্নীতি হয়েছে এভাবে পাইকারিভাবে বলবো না, এবং কিছু কিছু মসজিদের ক্ষেত্রে দুর্নীতি, অব্যবস্থাপনা, নির্মাণ ত্রুটি এগুলোর অভিযোগ আছে। এমনকি সাইট সিলেকশনও প্রপারলি হয়নি, পলিটিক্যাল প্রেশারের কারণে হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রী অথবা এমপি চেয়েছেন ওনার গ্রামে নিয়ে যেতে। মসজিদগুলো হওয়ার কথা অ্যাকর্ডিং টু অর্গানোগ্রাম জেলা হেডকোয়ার্টারে, উপজেলা হেডকোয়ার্টারে 2-3 কিলোমিটারের ভিতরে। জি। কিন্তু এই মসজিদগুলো সবগুলো নয়, কিছু মসজিদ একেবারে হেডকোয়ার্টারের বাইরে, যেখানে মুসল্লি নাই ওখানে করা হয়েছে, এবং কুড়িগ্রামের চরাঞ্চলে করা হয়েছে, যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন, মুসলমানদের সংখ্যা কম। এই সাইট সিলেকশন কমিটির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসকগণ, কিন্তু পলিটিক্যাল প্রেশারের কারণে এই সমস্ত জায়গায় হয়েছে। এবং একটা মসজিদে ব্যয় 14 কোটি থেকে 19-20 কোটি টাকা পর্যন্ত, এবং একটা মাল্টিপারপাস মসজিদ, অডিটোরিয়াম, লাইব্রেরি, অটিস্টিক কর্নার, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা, লাশ ধোয়ার কক্ষ, তারপর গবেষণাগার, পাঠাগার, ইসলাম ফাউন্ডেশনের অফিস, তারপরে কোনো সম্মানিত অতিথি যদি এলাকায় আসেন ওনার থাকার ব্যবস্থা, এইরকম মাল্টিপারপাস ওয়ার্ক। এটা মসজিদ অ্যান্ড কালচারাল সেন্টার। আমি কয়েকটা মসজিদ উদ্বোধন করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে একটু অনিয়ম লক্ষ্য করেছি। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্ট পেলে যেগুলো মেরামতযোগ্য এটা করে দেবেন। দুর্নীতির যদি আমরা সুস্পষ্ট প্রমাণ পাই তাহলে বিধি অনুযায়ী আমরা সেই ব্যবস্থা নেব। এবং আগামী দিনে আমরা এটা চিন্তা করছি যে মসজিদের সাইট সিলেকশনের ক্ষেত্রে আমরা প্রপার গাইডলাইন যেভাবে আছে ওটা আমরা অনুসরণ করব। জি। মসজিদ প্রসঙ্গ যেহেতু কথা হচ্ছে, সেহেতু আমি আরেকটি বিষয় বলতে চাই যে বাংলাদেশে অনেক মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছে। অনেক মসজিদে যারা ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, তাদের বেতনের ক্ষেত্রে বা বেতন ভাতার ক্ষেত্রে সরকার কোনো উদ্যোগ নেবে কি? ধন্যবাদ, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। বাংলাদেশে সরকারি মসজিদ আছে আগে থেকেই 4টা: বাইতুল মোকাররম, আন্দ্রকিল্লা শাহী জামি মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ, এবং সিলেটের রাজশাহীর হেতেম খাঁ মসজিদ। এগুলো গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত। সেখানে আবার জমিয়তুল ফালাহটা গভর্নমেন্ট হলেও 17-18 জন যে স্টাফ আছে এগুলো আবার রাজস্ব খাতে নাই, এগুলো লোকাল খাত থেকে হয়। এরপরে এই যে সমস্ত মসজিদগুলো আমরা মডেল মসজিদ করছি এগুলো গভর্নমেন্টের মসজিদ, 350 হয়ে গেছে। বাইরে 3.5 লাখের মতো মসজিদ আছে, এগুলো বেসরকারিভাবে পরিচালিত। এখন আপনি যদি ওনাদেরকে বেতন দিতে চান, হাজার হাজার কোটি টাকা আসবে। তো আমি মাননীয় অর্থ উপদেষ্টার সাথে একটু কথা বলেছি, বাই ফেজেস, কিস্তি করে প্রথমে 10% বা একটু কম বা একটু বেশি করে আমরা যদি ইনিশিয়েট করে দিতে পারি, আস্তে আস্তে পুরো বাংলাদেশে ওই বেতনটা চালু হয়ে যাবে বেসরকারি যে সমস্ত মসজিদগুলো আছে। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মসজিদ পরিচালনা নীতিমালা 2006-এ ছিল, এটাকে আমরা 2015 সালের পে স্কেলকে
করবোরেট করে আমরা একটা নীতিমালা তৈরি করছি। আমাদের কাজ প্রায় সমাপ্তি পর্যায়ে। আমরা ওখানে ইমামদের চাকরি বলবো না, খেদমতটা, সেবাটা নিশ্চিত করতে চাই। একজন ইমামের নিয়োগ, একজন ইমামের প্রমোশন, প্রশিক্ষণেরও বিষয় আছে। আপনারা অনেক বারবার বলা হচ্ছে যে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। আমাদের একটা ইমাম প্রশিক্ষণ কেন্দ্র আছে। ইমাম প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা ইতিমধ্যে প্রায় ৭৪,০০০ ইমাম মুয়াজ্জিনকে আমরা প্রশিক্ষণের আওতায় এনেছি। তো ওনাদের নিয়োগ, ওনাদের উন্নয়ন, ওনাদের আবাসন, ওনাদের ফেস্টিভ্যাল বোনাস প্রদান, এমনকি চাকরি থেকে যদি ওনাকে বিদায় করতে হয় তাও একটা নীতিমালার মধ্যে আনতে হবে। তুমি চলে যাও, তুমি নামাজ পড়াও, এ জাতীয় কথা যেন না থাকে। এবং এটা আমরা লিখিতভাবে করছি, এটা আমরা গেজেট আকারে করব, মন্ত্রী পরিষদে যদি আমরা এটা পাশ করাতে পারি। তারপরে যে সমস্ত মসজিদগুলো স্বায়ত্তশাসিত অথবা অটোনমাস ইউনিভার্সিটিগুলো আছে, অর্ধ স্বায়ত্তশাসিত, এগুলো আমরা কার্যকর করতে পারবো। যে সমস্ত মসজিদগুলো ওয়াকফ নিয়ন্ত্রিত, এটা বিপুল মসজিদ আছে ওয়াকফ নিয়ন্ত্রিত, তো ওখানে আমাদের মুতল্লি আছে, জেলা প্রশাসক পদাধিকার বলে প্রধান। এই মসজিদগুলো তো আমরা এই পে স্কেলটা আমরা কার্যকর করতে পারবো অর্থ প্রাপ্তি সাপেক্ষে। আর যে সমস্ত মসজিদগুলো একেবারেই পাবলিক, আমরা সেগুলো প্রাইভেট মসজিদ, এগুলো আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে অনুরোধ করতে পারি যে আপনাদের তো আর্থিক অবস্থা ভালো, সচ্ছল, আপনারা ইমামদেরকে বেতন দেন, তাকে ফেস্টিভ্যাল উৎসব ভাতা দেন, ঈদের বোনাস দেন, থাকার ব্যবস্থা করে দেন। এগুলো আমরা করতে পারবো। এটা হবে বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পদক্ষেপ। আমরা এটা কাজ করতে শুরু করেছি এবং সমাপ্তি পর্যায়ে, যেটি আগে কখনো আসলে ছিল না। 2006 সালে এটা গেজেট ছিল, কিন্তু এটা কার্যকর হয়নি। আমরা এটা 2015 সালকে কেন্দ্র করে এটা করব এবং এটা বাস্তবায়ন করার জন্য আমরা উদ্যোগ নেব। জি, আরেকটি ব্যাপার চলে আসে, মসজিদের কথা যেহেতু আসে, মসজিদের যে ইলেকট্রিসিটির ব্যবহার করেন তারা অনেক সময় বলেন যে আমাদের ইলেকট্রিসিটির বিলটা একটু জন্য কম করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেই দাবি তারা জানান অনেক সময়। এই ব্যাপারে কি আপনারা কোনো উদ্যোগ নেবেন? আচ্ছা, ইতিমধ্যে আপনার কতটা সত্যতা আছে, মসজিদে এই যে এসিগুলো আছে, বেশ কয়েকটা এসি, যেহেতু একসাথে 1000 মানুষ নামাজ পড়তে পারে, মহিলারা পড়তে পারে 800-900 একসাথে, ফলে বিদ্যুতের কনজামশনটা বেশি। তো মসজিদের যেটা আয়টা হচ্ছে ওই জুমার দিনে স্বেচ্ছায় অনুদান দিয়ে থাকেন, এটা দিয়ে সংকলন হয় না। কিছু কিছু মসজিদে হয় আর কিছু মসজিদে হয় না। আয়বর্ধক কোনো খাত যদি আমরা বের করতে পারি, যেমন ওখানে একটা 110 জনের একটা অডিটোরিয়াম আছে, এটা এসি সমৃদ্ধ, এসি লাগানো আছে। এটা যদি কোনো আলোচনা সভা, ধর্মীয় আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, গ্রুপ স্টাডি, এ জাতীয় কর্মকাণ্ডের জন্য যদি আমরা ভাড়া দিতে পারি, উপজেলা পর্যায়েও আমাদের এগুলো আছে, তাহলে ওখান থেকে আমাদের একটা আয় আসবে। তারপরে আমরা এই উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের সাথে আলাপ করে, এমনকি প্রয়োজনে আমরা জ্বালানি উপদেষ্টার সাথেও কথা বলতে পারি এগুলোর কিভাবে কমানো যায়। জি। আর প্রতিটি মসজিদের উপরে সোলার প্যানেল লাগানো আছে, ওখান থেকে বিদ্যুৎ আহরণ করা। মডেল মসজিদের কথা বলছি। মডেল মসজিদের, প্রতিটি মডেল মসজিদের উপরে প্যানেল আছে, সোলার প্যানেল। ওই প্যানেল থেকে যে বিদ্যুৎটা আহরণ হয় ওইটা যায় গ্রিডে যায়। তো যেহেতু আমরা সোলার প্যানেল থেকে গ্রিডে দিচ্ছি, সরকারের সাথেও আমরা একটা বসতে পারি যে আমাদের একটু সাশ্রয়ী মূল্যে দেওয়া যায় কিনা, কি করা যায়, এটা নিয়ে আমরা মন্ত্রণালয়ে বসব। জি, আরেকটি বিষয় জানতে চাই যে কওমি মাদ্রাসার জাতীয়করণের যে বিষয়টি আছে, সেই ব্যাপারে আপনিও বলেছেন যে তাদের দাবিটি যৌক্তিক। কওমি মাদ্রাসার জাতীয়করণের ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কি আপনারা? খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আপনি। কওমি মাদ্রাসা জাতীয়করণ বা কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি বাস্তবায়ন,
এটা শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন। আমি যেহেতু দায়িত্ব নেওয়ার আগে কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে আমার নিবন্ধ আছে, আমি আন্দোলনও করেছি, তা আমার একটা ফ্যাসিনেশন এর প্রতি তো আছেই। আমি ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে ব্যাপারে আলাপ করেছি। মাদ্রাসা ও কারিগরি শিক্ষার সচিব সাথেও আমি মত বিনিময় করেছি। আমরা চাচ্ছি যে বিগত সরকার কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে, সনদকে MA অ্যারাবিক, MA ইসলামিক স্টাডিজের মান দিয়েছেন, ইকুইভ্যালেন্ট টু। এটা ভারতেও আছে, পাকিস্তানেও আছে, এবং এই সার্টিফিকেট দিয়ে তারা অনেক সেবার পরিধি তারা বিস্তৃত করেছেন। আমরাও চাচ্ছি যে তারা এটার স্বীকৃতি পাক। সনদের স্বীকৃতি হয়ে গেছে, একটা অ্যাপ্রুভ বাই দি পার্লামেন্টে অনুমোদন হয়ে গেছে বিগত গভর্নমেন্টে। কিন্তু এই সনদটা দিয়ে কোথায় কোথায় ওনারা সেবা দিতে পারবেন, এটি একটি বড় প্রশ্ন, যেটি আপনার কাছে জানতে চাই যে আসলে কোথায় কোথায় তারা সেবা দিতে পারবেন। আমি ঠিক কর্মসংস্থান শব্দটা ব্যবহার করছি না, কোথায় কোথায় তারা নিজের সেবা দিতে পারবেন এটা ডিফাইন করা নাই, অর্থাৎ এর জন্য কোনো পরিপত্র নেই, কেবল এর মান দেওয়া হলো এতটুকু। সুবিধা ছিল এগুলো আগে করে ফেললে ভালো ছিল। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলাপ করেছি এবং 6টা বোর্ডকে সমন্বিত করে একটা বোর্ড করা হয়েছে, হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া। ওনাদের কর্তৃপক্ষের সাথেও আলাপ করেছি। একটা জিনিস লক্ষ্য করলাম, ওনারা কওমি মাদ্রাসার যারা পরিচালক বা এই পরীক্ষা যারা নেয়, ওয়াফাকুল মাদারিস সহ 6টা বোর্ড আছে, আঞ্চলিক বোর্ড আছে, ওনারা সনদের স্বীকৃতি বাস্তবায়ন নিয়ে অগ্রসর হতে অনীহ ভাব দেখাচ্ছেন। কেন অনীহ ভাব দেখাচ্ছেন, এর পিছনে কারণও আছে। ওনারা বলতে চাচ্ছেন আমরা গভর্নমেন্ট থেকে কোনো হেল্প নেব না। এবং শিক্ষা উপদেষ্টার সাথে আমার যখন আলাপ হয়, এটাও আমরা আলাপ করেছি, এটার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে উসুলে হাসতাগানা 8 পলিসি, দারুল উলুম দেওবন্দ ভারতের ওই মাদ্রাসা হচ্ছে কওমি মাদ্রাসার মূল। 1861 সনে যে মাদ্রাসাটা ভারতের সাহারানপুর জেলায় প্রতিষ্ঠিত হয়, এটা কওমি মাদ্রাসার বিশ্ববিখ্যাত কেন্দ্র। ওই কেন্দ্রের আদলে বিশ্বব্যাপী মাদ্রাসাগুলো পরিচালিত হয়। ওখানে একটা নীতিমালা আছে, অষ্ট নীতিমালা, 8th পলিসি। ওখানে একটা তাদের নীতিমালা আছে, সরকারের সাথে আমরা সম্পর্ক রাখব না, অথবা সরকারের প্রভাব বলয় থেকে দূরে অবস্থান করে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব। কারণ সরকারের কথা মানতে গেলে সরকারের কিছু অব্লিগেশন আছে, শর্ত শরায়েত আছে, বিধিবিধান থাকবে, এগুলো আমাদের মানতে হবে। আমরা ইন্ডিপেন্ডেন্টলি এগুলো চালাবো। বাংলাদেশেও কিছু সম্মানিত আলেম ওলামা, ওনারা মনে করছেন এটা যদি আবার নিতে যাই, সরকার যদি আমাদের উপর কোনো শর্ত আরোপ করেন, আমরা সরকারের বিধিবিধানের আওতায় চলে আসব, এটা আমাদের নীতিমালা পরিপন্থী। এবং আরেকটা ফিলোসফি কাজ করে, সেটা হচ্ছে আমরা শিক্ষাটা গ্রহণ করছি, ধর্মীয় শিক্ষাটা কেবলমাত্র মহান প্রভু আল্লাহকে রাজি করার জন্য, জনগণের মাঝে ইসলামী শিক্ষা, ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধকে ছড়িয়ে দেওয়ার জন্য। এখানে পার্থিব চাওয়া পাওয়া কোনো ব্যাপার নেই। কিন্তু তাহলে এই যে বিশাল জনগোষ্ঠী, তারা কি করবেন আসলে, যারা ধর্মীয় শিক্ষা অর্জন করছেন, জ্ঞান লাভ করছেন, তাদের আপনি বলছিলেন যে কর্মসংস্থান বা জীবিকা, তারা কি হবে? তারা কি মূল স্রোতের সঙ্গে বাইরেই থেকে যাবে? ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনারা বলছেন আমরা ধর্মীয় সেক্টরে থাকবো, মসজিদে, মাদ্রাসায়, ইসলামিক একাডেমি, এই ময়দানটাই আমরা থাকব। কিন্তু আপনি যেটা বললেন
আমি যদিও বা মাদ্রাসায় স্টুডেন্ট, পরে আমি আবার মনে করেন এবার এসএসসি বি অনার্স এমএ পিএইচডি এগুলো আমি সম্পন্ন করেছি, এবং আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, কলেজে শিক্ষকতা করেছি বহুদিন, এবং এখানে আসার আগ পর্যন্ত আমি একটা কওমি মাদ্রাসা হাদিসের দরজ দিয়েছি। তিরমিজি শরীফ একটা বড় হাদিসের কিতাব, ওটার পাঠদান করেছি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আপনি যেটা বললেন ওইটাই, এই বৃহত্তর এই বিশাল জনগোষ্ঠীকে আমরা যদি ধর্মীয় সাইডেও ওনারা থাকবেন, শিক্ষার ক্ষেত্রেও থাকবেন, আধ্যাত্মিকতায় থাকবেন, ওনাদেরকে যদি আমরা মেইন স্ট্রিমে তারা যদি বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি জব নিতে পারতেন, অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন, অথবা বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির ভিতরে ঢুকে যেতে পারতেন, তাহলে ওনাদের সেবা জাতি পেত, ওনাদের সার্ভিসটা জাতি পেত, এবং আমরা উপকৃত হতে পারতাম, আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু সম্মানিত আলেমদের আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলছি, ওনারা ওই নীতিমালা অনুসরণ করে বলছেন যে আমরা তো এগুলোর পিছনে না পড়ে আমরা কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এটা করে যাব, চাকরি হলো কি না হলো এটা বড় নয়, এই ফিলোসফিতে ওনারা আছেন। এখানেও একটি মতবিরোধ আছে, আমরা বিরতি দিতে হচ্ছে আমাদেরকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো আলোচনা, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিরতিতে যাবার আগে আমরা কওমি মাদ্রাসার বিষয় নিয়ে কথা বলছেন, আপনি খুব চমৎকার করে বর্ণনা করেছেন বিষয়টি, আসলে সমস্যা এবং কি করা যেতে পারে। আরেকটি বিষয়ে সবসময় কথা হয়, ধর্ম প্রসঙ্গ আসলেই আমাদের নারীর একটা প্রসঙ্গ চলে আসে। আমি জানতে চাই যে ইসলামী দৃষ্টিকোণ থেকে আসলে নারীর স্বাধীনতা কতটুকু, এটি ক্লারিফাই অনেকবার অনেক জায়গায় করা হয়েছে। আচ্ছা, ইসলামে এই নারী পুরুষের উৎস এক জায়গায়, এটা পবিত্র কোরআন শরীফও আছে, মিন নফসিন ওয়াহিদাতিন, আদম আলাইহিস ইসলাম থেকে আমাদের যাত্রা, এবং রিজালুন কাসীরুন ওয়া নিসা, এরপর আল্লাহ তাআলা নারী পুরুষ ভাগ করেছেন। ইসলামে পবিত্র কোরআন এবং হাদিসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অত্যন্ত সম্মানের মর্যাদায় দেখেছেন, অভিষিক্ত করেছেন। রোমান এম্পায়ারের যুগে প্রাচীন ভারতে, প্রাচীন সভ্যতায় নারীদের মর্যাদা ছিল না, এবং নারীদেরকে বলা হতো অর্গান অফ দি ডেভিল, পাপেট মনে করা হতো, সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে ব্যবহৃত হতো, এবং নারীদের সামাজিক রাজনৈতিক কোনো মর্যাদাই তাদের ছিল না। এগুলো আপনি রোমান এম্পায়ারে ইতিহাসে পাবেন বা প্রাচীন ভারতে পাবেন, এবং নারীদেরকে তারা খারাপ ভাষায় চিত্রিত করত। এবং ইসলাম আসার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাটেগরিক্যাল ডিক্লারেশন ছিল, আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে জান্নাত। এবং নারী জাতি আরব দেশে আপনি জানেন জীবন্ত কবর দেওয়া হতো। আমাদের বর্তমান সমাজেও পরপর যদি দুটা নারী কন্যা সন্তান জন্ম নেয়, পরিবারে বহু পরিবার যারা শিক্ষিত, যারা মার্জিত, তারা ছাড়া অনেক গ্রাম অঞ্চলে পরিবারে অশান্তির সৃষ্টি হয়, বউকে তালাক দিতে চায়। আরবে এগুলো আরও বেশি ছিল, অন্যান্য দেশে বেশি ছিল। কন্যা সন্তানকে তারা মনে করতো বোঝা। তা আমাদের প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে স্পষ্ট ঘোষণা, মান আলা সালাসা বানাতিন আও খাওয়াতিন আও বিনতানি আও উখতানি, কারো ঘরে যদি 3টা কন্যা সন্তান থাকে, অথবা 3টা বোন, অথবা 2টা কন্যা সন্তান, অথবা 2টা বোন, অথবা 2টা ফুফু, অথবা 2টা খালা, তারা লালন করলো, বিদ্যা শিক্ষা দিল, আদ্দাবাহুন্না, বিদ্যা শিক্ষা দিল, জওয়াজাহুন্না, সুপাত্রে তাদের বিয়ে দিল, ওয়া হাসানা ইলাইহিন্না, সারা জীবন তার সাথে সৎ আচরণ করলো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য আমি ঘোষণা দিচ্ছি জান্নাত তার জন্য গ্যারেন্টি। তো হযরত নিজে এই কথাগুলো, আমরা তো অনেক সুন্দর কথা বলি,
কিন্তু এর বাস্তবায়ন আমরা করতে পারি না। বিষয়টি যদি ওই যে প্রশ্নগুলো ওঠে যে নারী কি স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিতে পারবে কিনা, নারী কর্মক্ষেত্রে সে কত দূর যাবে, আগাবে কিনা, তারপরে নারী কি পরিধান করবে, সেই বিষয়গুলিও অনেক সময় কথা হয়, বিতর্ক হয়। এটি নিয়ে আসলে ধর্মের নারী তার স্বাধীনতা ভোগ করবে, সেই স্বাধীনতা কথা বলার, সে স্বাধীনতা রাজনীতি করার, সেই স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা। উনি বিজনেস করতে পারবেন। রাসূলুল্লাহর যুগে অথবা এর পরে অনেক মহিলা সাহাবী বিজনেস করেছেন, তিনি ব্যবসা করতে পারেন, এই স্বাধীনতা তার আছে। এবং রাজনীতি করার অধিকার আছে তার, রাজনৈতিক বক্তব্য রাখার, রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার আছে। পোশাকের ক্ষেত্রে নারী স্বাধীনতা আছেই, তবে শালীন পোশাকের প্রতি একটু নির্দেশনা আছে, একটা পর্দা মেনে চলার বিধিবিধান ইসলামে আছে। এবং নারী চাকরি করতেও কোনো বাধা নাই যদি তিনি একটু শালীন মার্জিত পোশাক পরে ওনার সাথে, নারীর সাথে সঙ্গতিপূর্ণ কঠিন কাজ পুরুষদের মতো মেয়েরা করতে পারে না। এটা নানা কারণে পারে না, শারীরিক কারণে পারে না। এই তপ্ত রোদের মধ্যে ইট টানা অথবা মাটির কাজ করা মেয়েদের জন্য কঠিন। মেয়েদের সাথে সঙ্গতিপূর্ণ অফিসের ভিতরে অনেক চাকরি আছে। চিকিৎসা বিজ্ঞানে ওনারা অবদান রাখতে পারেন, নার্সিংয়ে পারেন, অফিস আদালতে পারেন, এমনকি বাজারেও তারা যেতে পারেন। তবে সব ক্ষেত্রে একটু শালীন মার্জিত পোশাকটা, জি, পোশাকের ক্ষেত্রে আপনি বলছিলেন যে শালীন এবং মার্জিত পোশাকের কথা বলছিলেন, কিন্তু কেউ যদি তার নিজের স্বাধীনভাবে চলাফেরা করতে চায়, সেক্ষেত্রে কি আসলে জবরদস্তি বা বাড়াবাড়ির কোনো জায়গা কি আছে? আসলে এটা জবরদস্তির কোনো সুযোগ নেই, কারণ সূরা বাকারাতেই আছে 256 আয়াতে, তোমরা বাড়াবাড়ি করো না, এরকম আমি অথবা আপনি একমাত্র রাষ্ট্র ছাড়া, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ছাড়া আইন কার্যকর করার সুযোগ নেই। অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী ব্যভিচার করলে শাস্তি আছে, মদ খেলে, মাদক সেবন করলে শাস্তি আছে। এই শাস্তিটা প্রয়োগ করবে কে? রাষ্ট্র। এটা আমি আপনি এটা করতে পারি না, কারণ আমি আপনি ম্যাজিস্ট্রেট নই, ম্যাজিস্ট্রেটের পাওয়ার নেই, এবং এটা গভর্নমেন্ট কর্তৃক এম্পাওয়ার্ড আমরা কেউ নই। তাহলে মনে করেন যদু, মধু, রহিম, করিম, আমরা যেটা দেখছি আর কি, এটা আইন হাতে নিতে পারেন না, আইন হাতে নিতে পারেন। আইনটা প্রয়োগ করবে গভর্নমেন্ট এজেন্সি, বিচার করবে জুডিশিয়ারি, আইন প্রণয়ন করবে আইন প্রণেতারা, ওলামায়ে কেরাম আলেমরা ফতোয়া দিবেন, অভিমত ব্যক্ত করবেন, এবং বিচার হবে আদালতে, কার্যকর করবে অ্যাডমিনিস্ট্রেশন। মাঝখানে তৃতীয় ব্যক্তি আসার সুযোগ নেই। এটা যে কোনো ক্ষেত্রে। রমজান মাসে যদি কেউ পানাহার করে, এটা অপরাধ, কারণ অন্যান্য যারা রোজা রাখছেন তাদের রাইটটা ব্যাহত হয়ে যায়। সেটা আমরা ল এনফোর্সিং এজেন্সির দৃষ্টি আকর্ষণ করব। কিন্তু আমি নিজে গিয়ে যদি ভাঙচুর করি, তাহলে এটা তো মব জাস্টিস হয়ে গেল। এটা কোনো ব্যক্তির নাই, ব্যক্তির অধিকার নাই এটা করা। আমাদের ধর্ম কি, ইসলাম ধর্ম কি মব জাস্টিসের কোনো জায়গা আছে? না না, এটা নাই। এটা তো সবগুলো রুল অফ ল, আইনের। ব্যক্তি এটা করতে পারে না। এটা আদালত আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে। এটা করলে তো খেয়াস অ্যান্ড কনফিউশন হয়ে যাবে। তাহলে রুল অফ ল কি? এখানে মনে করেন কোনো জায়গায়, বাংলাদেশের কোনো জায়গায় যদি কোনো অন্যায়, কোনো গর্হিত কাজ হতে পারে, সেটা বন্ধ করার দায়িত্ব থানা কর্তৃপক্ষ, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে তো, গভর্নমেন্ট সেট আপ আছে তো, ওনারাই সেটা করবেন। আমরা জনগণ, তার অধিকার আছে বিক্ষোভ করার, মানববন্ধন করার, অভিমত ব্যক্ত করার, মিছিল মিটিং করার, কিন্তু ওখানে গিয়ে হামলা করে ভাঙচুর করার অধিকার তার নেই। এটা করলে আপনার আইনের শাসন ব্যাহত হয়ে যাবে। তো আমরা যদি মনে করি কোথাও ধর্ম পরিপন্থী কোনো কাজ হচ্ছে, আমরা সাথে সাথে সেটা লোকাল থানা অথবা ইউনো মহোদয় অথবা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। ওনারা লোকাল মানুষদের সাথে কথা বলে এটা সমাধান করবেন। এটা বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় করছে তারা, কিছু কিছু জায়গায়। এবং এগুলো কারা করে জানেন? এগুলো মূলধারার কোনো আলেম করে না, মূলধারার কোনো ইসলামী দল করে না,
তাহলে ওই যে তৌহিদি জনতা একটা শব্দ এগুলো শোনা যায়, তৌহিদি আমরা জনতা শব্দ যে কেউ মনে করেন কিছু মানুষ উত্তেজিত হয়ে নিজেদেরকে তৌহিদি জনতা বলে করে। তৌহিদি জনতা, যেমন আমি আপনাকে বলি, এই যে প্যালেস্টাইন গাজা নিয়ে এখন সব জায়গায় মিছিল মিটিং হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্টও আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে। করতে পারে, এটা মুসলমান দেশের উপরে, গাজার মানুষের উপরে অমানবিক আচরণ করা হচ্ছে। তো এর জন্য কিছু প্রতিষ্ঠানে গিয়ে হামলা, আপনারা দেখেছেন হামলা হয়েছে। তো এরা তো গাজায় বোমা মারার জন্য দায়ী নয়, ওনারা তো এদেশে ব্যবসা করছেন লাইসেন্স নেই, এগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি। হ্যাঁ, কেউ যদি বয়কটের ডাক দেয়, ডাক তিনি দিতে পারেন, ইসলামে পণ্য বয়কটের আপনি করলেন, তাহলে এটা না ভেঙে, এটা ভাঙচুর না করে আমরা যদি জনগণকে মোটিভেট করে যদি বলি যে এটা বয়কট করো, এবং বয়কটের ফলাফলও আছে, সেটা জনগণ করতে পারে। কিন্তু ওখানে গিয়ে আপনি ভাঙচুর করবেন, এই অধিকার কারো নাই। এবং আপনি লক্ষ্য করবেন, গতকাল আজকের পত্রিকায় আছে, হেফাজত ইসলাম একটা বিবৃতি দিয়ে বলেছে এগুলো আমরা করি নাই, বা মূলধারার কোনো আলেম বা প্রতিষ্ঠান করে নাই, এগুলো পতিত সরকারের দোসররা করেছে। এই স্টেটমেন্টের সাথে সবাই একমত হবে কথা নেই, তবে তারা এটাকে সাপোর্ট করে নাই, আমি এটা বোঝাতে চাচ্ছি, সাপোর্ট করে নাই। আমি আজকের পত্রিকায় দেখলাম। আমাদের আপিল হচ্ছে যে এগুলো করলে সারা দুনিয়াব্যাপী একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আমরা তো তাদেরকে লাইসেন্স নিয়ে যে ব্যবসা করতে দিয়েছি। আমি যদি মনে করি পার্টিকুলার কোম্পানি বিলংস টু জুস কমিউনিটি, তাহলে আমরা সেটা বয়কটের ডাক দিতে পারি। যেমন আপনি লক্ষ্য করেন, মোজো কোলা যেটা বাজারে আছে, 1 টাকা প্যালেস্টাইন পায়, এই কথা বলার কারণে এটা চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, এবং তারা তৈরি করে কুল পাচ্ছে না। এটা হচ্ছে পাবলিক মোটিভেশন। তো পার্টিকুলার কোনো আইটেমের প্রতি যদি কেউ বয়কটের ডাক দিতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার। জনগণ যদি সেটা মেনে নেয়, এটাতে বিরাট লাভ। কিন্তু ওই প্রতিষ্ঠানে হামলা করা, ওই প্রতিষ্ঠানে ভাঙচুর করা, এটা কোনোদিন গ্রহণযোগ্য নয়। এটি আসলে কারোর কাছে গ্রহণযোগ্য নয়, ধর্মীয় দিক থেকে তো নয়। যে আরেকটি বিষয়, ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা, এই দুইটির এখানে ধর্ম নিরপেক্ষতাটা নিয়ে অনেক লম্বা কথা আছে। ধর্ম নিরপেক্ষতা যদি আপনি সেকুলারিজমের অনুবাদ, ধর্মীয় স্বাধীনতা, দুইটি ধর্মীয় স্বাধীনতা এদেশের প্রতিটি মানুষের আছে। আমি যদি একবারে খোলামেলা করে বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক গোষ্ঠী, মুসলমান, প্রত্যেকের সাথে ধর্মীয় স্বাধীনতা আছে। ধর্মচর্চা, ধর্ম অনুশীলন, ধর্ম প্রচার, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, এগুলো প্রত্যেকের অধিকার আছে, এবং সরকার এগুলোর পালনে সহযোগিতা করে থাকেন। এতে যদি কেউ বাধার সৃষ্টি করে, তাদেরকে প্রতিহত করার জন্য সরকার সচেষ্ট। এবং আমার মন্ত্রণালয় অধীনে আপনি জানেন হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে। পদাধিকার বলে আমি চেয়ারম্যান, এবং আমার মন্ত্রণালয়ে ছোট্ট একটা অনুদান বরাদ্দ আছে গভর্নমেন্টের, হিন্দুদের জন্য আছে, বৌদ্ধদের জন্য আছে, খ্রিস্টানের জন্য আছে, এবং ট্রাস্টেও আমাদের টাকা আছে। এগুলো আমরা মন্দির, শ্মশান, পেগোড়া, তারপর চার্চেস, সেমেট্রিজ, মসজিদ, কবরস্থান, এগুলোতে বিতরণ করে থাকি। এবং আমি নিজেও, যেহেতু আমি তাদেরও উপদেষ্টা, আমি ওখানে যাই। কক্সবাজার, রামুতে, রাংকুট, এটা সম্রাট অশোকের জামানার স্মৃতি, ওখানে গেছি, অনুদান দিয়েছি। রাজশাহীতে গেছি। তো ধর্মীয় স্বাধীনতা আমাদের দেশে স্বীকৃত। কেউ বাধা দিতে হয়, কেউ বাধা দিলে আমরা তাকে দুর্বৃত্ত হিসাবে চিহ্নিত করি। অতএব ধর্মীয় স্বাধীনতা বহাল আছে। এমনকি আমি নাম না বললেও আমাদের আশেপাশে বহু দেশে সেই স্বাধীনতা নেই। যে স্বাধীনতাটুকু আমরা বাংলাদেশে এক্সারসাইজ করে থাকি।
ভারতে মুসলিমদের উপরে আমরা অনেক নির্যাতন অত্যাচারের কথা শুনি আর কি, যেটি বারবারই ওঠে, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতার বিষয়টি একটু বলবেন একটু। ধর্ম নিরপেক্ষতা এটা একটা জটিল টার্ম। ধর্ম নিরপেক্ষতা যদি সেকুলারিজম হয় তাহলে সেই ধর্ম নিরপেক্ষতার সেকুলারিজম হয়, তো হোয়াট ইজ দ্য মিনিং অফ সেকুলারিজম? আপনি অক্সফোর্ড ডিকশনারিতে করলেন রিলিজিয়াসলেসনেস, ধর্মহীনতা। আপনি অক্সফোর্ড ডিকশনারি করলেন ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা বলছেন না। সেকুলারিজমের অর্থে যদি ধর্ম নিরপেক্ষতা নেই, আপনি যদি ধর্ম নিরপেক্ষতার অর্থ এইটাই নেন, ডেফিনেশনটা আলাদা করতে হবে। সেকুলারিজমের অর্থ ধর্ম নিরপেক্ষতা সরাসরি নিলে এই অর্থ দাঁড়ায়। আর ধর্ম নিরপেক্ষতার অর্থ যদি আমরা এটাই নিই যে প্রত্যেকে তার ধর্ম পালন করতে তার অধিকার আছে, পার্টিকুলার কোনো ধর্মের প্রতি রাষ্ট্র বেশি মমত্ববোধ দেখাবে না বা পার্টিকুলার কোনো ধর্মকে হিংসার চোখে দেখবে না, এটা মানতে আমাদের কোনো আপত্তি নেই, এই ধর্ম নিরপেক্ষতা। তো সামান্য একটু ফারাক থাকলেও আমরা এটাই মানি, এটাই মেনে চলি। জি, আরেকটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করতে হবে আমাদেরকে। পহেলা বৈশাখ উদযাপনকে কিভাবে দেখেন আসলে? এটা তো কালচারাল মিনিস্ট্রির আন্ডারে। কালকেও দেখলাম যে মঙ্গল শোভাযাত্রা হবে কিনা বা কি কি প্রোগ্রাম হবে, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেবেন ইন কোলাবোরেশন উইথ কালচারাল মিনিস্ট্রি। এগুলো আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এগুলো আলাদা, ওনারা এটা করছেন। ধর্মীয় দৃষ্টিকোণে এটার অবস্থানটা ব্যাখ্যা করবেন ধর্মীয় নেতারাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আজকে, সময় স্বল্পতার কারণে আরও বেশ কিছু প্রশ্ন ছিল আপনার কাছে, সেগুলি হয়তো অন্য কোনো সময় আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে একুশে টিভির দর্শক শ্রোতাদেরকেও অভিনন্দন জানাচ্ছি, আপনাকেও জানাচ্ছি, কলাকুশলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে রাত 12টায়। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর একুশের সঙ্গেই থাকুন।